যেখানে নীলাকাশ ছোট করে ছেটে রাখা সবুজ ঘাসের কার্পেট, শতাধিক বর্ষের সহস্রাধিক স্মৃতি বিজড়িত সুরম্য ভবনগুলো সৌন্দর্যের ডালে সাজিয়ে দর্শনার্থীর অপেক্ষায় থাকে, যা জমিদার বাড়ি পূর্বপুরুষের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি আছে, মহেরা জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম। প্রিয় দর্শক মন্ডলী, তাহলে চলুন এক নজর ঘুরে আসি সৌন্দর্য রূপে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি ফারুকুল ইসলাম ফারুক, সানবা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন মহেরা জমিদার বাড়ি এবং মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে। এখন আমি মহেরা জমিদার বাড়িতে ভিতরে কী কী আছে এবং বাহিরে কী কী আছে আমি সব কিছু দেখাবো। তো প্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমার সাথেই থাকুন। তাহলে চলুন আমার সাথে দেখি জমিদার বাড়িতে ভিতরে কি কি আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ঢাকার অদূরে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন মহেরা ইউনিয়নে মহেরা গ্রামে অবস্থিত মহেরা জমিদার বাড়ি, যেখানে নীলাকাশ ছোট করে ছেটে রাখা সবুজ ঘাসের কার্পেট, শতাধিক বর্ষের সহস্রাধিক স্মৃতি বিজড়িত সুরম্য ভবনসমূহ সৌন্দর্যের ডালি সাজিয়ে দর্শনার্থীদের অপেক্ষায় থাকে, যা জমিদার বাড়ির পূর্বপুরুষের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি আছে, মহেরা জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম। জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণ শৈলী দর্শনার্থীর মুগ্ধ করে দেয়। বিশাল এলাকা জুড়ে মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। হঠাৎ দেখলে মনে হবে কালের সাক্ষী হয়ে সবুজ ঘাসের চাদর যেন ফুটে আছে। বিশাল শ্বেতপদ্ম স্পেনের করডোবা নগরীর আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণ শৈলী রোমান, মোগল, সিন্ধু খিকুরদের সাথে মিল রয়েছে। মহেরার জমিদার ছিলেন সাহা বংশের বংশীয়ভাবে বনেদি ব্যবসায়ী। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধ সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই চৌধুরী পদবি গ্রহণ করেন। মহেরার জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। বাড়িটি মোট 8 একর জমির উপর অবস্থিত। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাখা সাগর নামে একটি দিঘি। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। ভবনের পিছনে রয়েছে পাশরা পুকুর এবং রানী পুকুর। ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা পটিয়ার 24 পরগনার জমিদারের নিকট থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে ক্রয় করে নেন। শুরু হয় জমিদারি শাসন ও শোষণ। কালীচরণ সাহা
আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। এসব শাসকগণ এলাকায় বিদ্যালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং পরবর্তীতে 1947 সালে দেশ ভাগের পর জমিদারের অধিকাংশই ভারতে চলে যান। প্রাসাদ কমপ্লেক্স প্রবেশ করার জন্য কালীচরণ লজ আর চৌধুরী লজের সামনে রয়েছে দুইটি সিংহ দরজা। মূল গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে কালীচরণ লজের সামনে চোখ বাঁধানো নকশার এক তলা ভবন, যা বর্তমানে মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়েছে। চৌধুরী লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গায় রয়েছে একতলা আরেকটি ভবন, বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত। 12টি কক্ষ নিয়ে এই ভবনটি স্থাপিত হয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে তৈরি করেছেন বাংলাদেশ সরকার। এখানে সারা বাংলাদেশের যে পুলিশ যারা নতুন জয়েন করেন তাদের এখানে ট্রেনিং দেওয়া হয় এই মহেরা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে প্রত্যেকটি বিল্ডিং, যে 4 ভাইয়ের যে 4টি ভবন আছে, খুবই সুন্দর কারুকাজ, দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর এবং মনোমুগ্ধকর পরিবেশে এই জমিদার বাড়িটি গঠিত। চমৎকার দৃশ্য, প্রত্যেকটি বাড়ির সামনে সবুজে ঘেরা গাছ এবং পশু পাখির মূর্তি তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখছেন এবং সবুজে ঘেরা গাছ, ফুলের গাছ, নানান ধরনের ফুলের গাছ এখানে রোপণ করেছেন। খুবই সুন্দর দেখতে। এটি হলো উট পাখি, খুবই চমৎকার উট পাখিটি দেখতে, বিশাল বড় রকমের। এখানে অনেক পশুর মূর্তি তৈরি করে রাখছেন, দেখতে খুবই চমৎকার লাগছে। যারা এই জমিদার বাড়িতে আসতে চান, এই প্রতিষ্ঠান 2টি গাড়ি বরাদ্দ করেছেন, একটি টাঙ্গাইল শহরের জন্য আর একটি মির্জাপুর পর্যন্ত গাড়ি যাতায়াত করেন। যারা এই জমিদার বাড়িতে আসতে চায় তারা এই গাড়িটি ব্যবহার করতে পারবে। ডাইরেক্ট মির্জাপুর এবং টাঙ্গাইল থেকে সরাসরি লোক নিয়ে তারা এই জমিদার বাড়িতে নিয়ে আসেন এবং পৌঁছে দিয়ে যান। তো এছাড়াও আপনারা মির্জাপুর থেকে বাসে করে আপনার নাইটাপাড়া যে মেইন রাস্তাটা আছে, ওখানে সেই পুলিশ ট্রেনিং সেন্টারের একটি সাইনবোর্ড আছে, ওখানে নেমে আপনারা সিএনজি করে সেই মহেরা জমিদার বাড়িতে যেতে পারবেন। সিএনজি মাত্র 20 টাকা ভাড়া নেবে। আর যদি আপনারা টাঙ্গাইল থেকে
আপনারা সিএনজিও করে যেতে পারবেন এবং লোকাল বাসে করেও যেতে পারবেন। আপনার টাঙ্গাইল থেকে সেই মহেরা গেট পর্যন্ত, অর্থাৎ মেন রাস্তার যে গেট আছে সেটা আপনার 30 টাকা ভাড়া নেবে এবং ওখান থেকে আবার সিএনজি করে মহেরার যে ট্রেনিং সেন্টার বা জমিদার বাড়ি আছে ওই গেটের সামনে 20 টাকা ভাড়া নেবে। এই হলো যাতায়াতের জন্য ভাড়া। খুবই অল্প খরচে আপনারা এই জমিদার বাড়িটি পরিদর্শন করতে পারবেন। খুবই মনোরম পরিবেশ। এখানে 3টি পুকুর আছে। প্রথম যে বাড়ির সামনে একটি বড় দিঘি, আমি আগে বলেছি যে বিশাখা নামে একটি বড় একটি দিঘি আছে, এটা গেটের সামনে। তো ভিতরে আছে এখানে, যাই হোক, এখানে এটা হলো মিউজিয়াম। মিউজিয়ামে অনেক কিছুই আছে। যারা ওই জমিদার ছিলেন তারা যে জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলা সুন্দর করে সাজিয়ে রাখছেন। আমি সেগুলো এখন দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে দেখুন কিছু অস্ত্র অর্থাৎ আছে যা যুদ্ধ করতে এগুলা ব্যবহার করেছেন। এখানে সাজিয়ে রাখা হয়েছে, গ্লাসে ঘর করে রেখেছেন। খুবই সুন্দর। এখানে মুক্তিযুদ্ধের যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো এখানে জমা দিয়েছেন। এটা মিউজিয়ামে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি সেই আর্মসগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে পিস্তল আছে, রিভলভার আছে, রাইফেল আছে এবং অনেকগুলোই অস্ত্র আছে। এটা হলো জমিদারের যে বাঁশি থাকে, এটা এখানে রক্ষণাবেক্ষণ করে রাখছেন। এই জমিদার বাড়িতে এখানে দেখেন কিছু জমিদার যারা ছিলেন তাদের ব্যবহারে হাঁড়ি পাতিল এখানে রাখা হয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখছেন। তারপরে রয়েছে একটি ভিলেজ। এখানে রয়েছে জমিদার বাড়িতে ব্যবহৃত কাঠের ভীম। এগুলো কাঠের ভীম ব্যবহার করা হতো। আর এখানে আছে জমিদারের ব্যবহৃত ঘটি, পানদানি, ধূমপানের যে পাত্রটা সেটা একটা শাপলা তৈরি করা পিতলের তৈরি। এখানে বিলের একটি কারুকার্য করা একটি বস্তু রয়েছে, দেখতে খুবই সুন্দর এবং এটার মধ্যে একটি মূর্তির ছবি এইভাবে সুন্দর করে মিউজিয়ামে সংরক্ষণ করেছেন। এই বাড়িটি হলো রানী বাড়ি। এটা হলো মহারাজ লজ। আর এটা হলো জমিদার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। খুবই সুন্দর করে আমরা সেই জমিদারের ব্যবহৃত হুক্কা, অনেক সেই ব্রিটিশ আমলের হুক্কাগুলো, জমিদার ব্যবহৃত একটি গ্লাস সুরা পান করতেন সেই গ্লাস। এটা হলো ঘুঙুর। এখানে দেখা যাচ্ছে একটা বদনা, জমিদার ব্যবহার করতেন এই বদনা। এই বদনাটা সুন্দর করে সাজিয়ে রাখছেন। এইটা হলো মাইক্রোফোন। মাইক্রোফোন কলের গান, সেটা অনেক আগেকার। এটা
সুন্দর করে সাজিয়ে রাখছেন, রক্ষণাবেক্ষণ করে রাখছেন। এটা অনেক আগে এটার মাধ্যমে গান শুনতেন। এটা আরেকটি মডেলের, সেই আমলের বদনা। এইগুলো হলো জমিদার ব্যবহার করতেন থালা। এই থালাগুলো সুন্দর করে এখনো মিউজিয়ামে সাজিয়ে রাখছেন। এটা হলো জমিদার ব্যবহৃত তরকারি বাটি। সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখছেন এবং মিউজিয়াম তৈরি করেছেন, যাতে দর্শনীয়দের দেখানোর জন্য এইসব করেছেন। বাংলাদেশ সরকার পুলিশ ট্রেনিংয়ের যে যারা ব্যবস্থাপনায় রয়েছেন তারা সংরক্ষণ করে রাখছেন। এটা হলো সেই আমলের কুপি, আর হুক্কার কিছু অংশ সেই আগেকার জমিদার আমলে হুক্কা। এখন এইগুলো আর দেখাই যায় না। তো প্রিয় দর্শক মণ্ডলী, মনোমুগ্ধকর একটি দর্শনীয় স্থান, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। এটা হলো পানদানি। জমিদার যারা পান খাইতেন সেই পানদানি, এখানে এই পানদানিতে পান সাজিয়ে রাখতেন এবং তারা পান খেতেন। এখানে সুন্দর কয়েকটি পদের প্রত্যেকটি জমিদারের প্রত্যেকটি বাড়ি সুন্দর করে নিখুঁতভাবে কারুকার্য করা, চমৎকার, দেখলে মন প্রাণ জড়ে যায়। চমৎকার এবং বিশাল বিশাল এই 8 একর জমিতে এই জমিদার বাড়িটি অবস্থিত। তো দেখুন দর্শক মণ্ডলী, চমৎকার সুন্দর কাটা মেহেদি দিয়ে এই গাছ সারি করে রেখেছেন। ফুলের বেড়া হিসেবে কাজ করে, ফুলের বাগানের বেড়া হিসেবে কাজ করে সুন্দর করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন চলে যাব অন্য কোনো পয়েন্টে। দেখুন সেই গাছ দিয়ে অনেক ধরনের চিত্র অঙ্কন করেছেন, যা দেখে মনোমুগ্ধকর। দেখুন এটা হলো রানী পুকুর। এই রানী পুকুরে জমিদার যে রানী ছিলেন, এই পুকুরে তিনি স্নান করতেন। এই পুকুরে আর কাউকে স্নান করতে দিতেন না, শুধু রানী এই পুকুরে স্নান বা গোসল করতেন। দেখুন আমি এই পুকুরটি দেখানোর জন্য চেষ্টা করছি। খুবই সেই তখনকার আমলের তৈরি, চমৎকার এবং অনেক বড় পুকুর। এখনো ঘাট বন্ধ আছে। এখন পানি এখনো হয়ে গেছে, এই পানি কখনোই শুকায় না। বেশ বড় রকমের পুকুর, পানি টলটলে করছে। দেখুন সেই জমিদার আমলে এই ঘাটটি তৈরি করছেন, এখনো অক্ষতভাবে রয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন চলে যাব অন্য এক পয়েন্টে। এটা হলো পাঁচরা পুকুর। এটা পাঁচরা পুকুর, এটা যারা জমিদারের
যে লোকজন ছিল তারা এই পুকুরটা ব্যবহার করতে গোসল করত। এখন বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার যারা কর্মকর্তা রয়েছেন এখানে এই পুকুরের মাঝখানে একটি গোল ঘর তৈরি করেছেন এবং ব্রিজ করে রাস্তা তৈরি করেছেন, খুবই মনোমুগ্ধকর। বর্তমান সংস্কার করেছেন এই সেতু তৈরি করে মাঝখানে একটি ঘর তৈরি করেছেন যাতে দর্শনার্থীদের চমৎকার। এই পুকুরের পাশে অনেক রকমের গাছপালা তারা লাগিয়েছেন, দেখতে খুবই চমৎকার লাগছে। ঘরটি পানির উপর দিয়ে ব্রিজ তৈরি করেছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি চলে যাব কিছু রাইডস এরিয়ে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তারা এই রাইডসে ব্যবহার করেন। এখানে অনেক রাইডস আছে। এখন দেখা যাচ্ছে একটি রেলগাড়ি অনেকেই ব্যবহার করছেন, খুব চমৎকার দেখতে। তো এখানে নানান বয়সী লোকদের জন্য সুব্যবস্থা রয়েছে, ছোটদের বড়দের সবার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে দেখা যাচ্ছে স্টিলের মাছ তৈরি করে পানির ফোয়ারার মধ্যে রেখেছেন, এটা হলো চরকি। সব ধরনের রাইডসই প্রায় আছে। আসলেই একটা দেখার মতো জায়গা। এখনো সবকিছুই জমিদারের যে সব কিছু ছিল এখনো অক্ষতভাবে রেখেছেন এবং সংস্কার করে রাখছেন। তো প্রত্যেকটি অংশেই খুবই মনোমুগ্ধকর দৃশ্য। বলা হয়েছিল যে সবুজ ঘাসের চাদর। আসলে প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে সবুজ ঘাস এবং গাছ লাগিয়ে সুন্দর করে রেখেছেন প্রকৃতির দৃশ্য। আসলেই মনোমুগ্ধকর। এখন আমি যাব অ্যাকোরিয়ামে, মাছের অ্যাকোরিয়াম, গ্লাস দিয়ে তৈরি করা। এখানে সুন্দর নানান রকমের মাছ, সোনালি, রূপালি, খয়েরি, নানান রঙের মাছ দিয়ে সজ্জিত করেছেন, দেখতে খুবই চমৎকার। এখন প্রিয় দর্শক মন্ডলী, আসলেই এই টাঙ্গাইলের যে মহারাজ জমিদার বাড়ি, যতগুলা টাঙ্গাইলের মধ্যে জমিদার বাড়ি আছে তার মধ্যে আসলে এটা অন্যতম এবং দেখতে খুবই সুন্দর। প্রত্যেকটি জায়গায় দেখার মতো। এখানে পানির ফোয়ারা দেখা যাচ্ছে, অর্থাৎ পাহাড় থেকে যে ঝর্ণা আসে ঠিক অবিকল সেই রকম ঝর্ণা তারা কৃত্রিমভাবে বানিয়েছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন অরিজিনালের মতো পাহাড়ি ঝর্ণা হয়ে যাচ্ছে। সবাই এখানে বেড়াতে আসে এবং দেখছে। আসলে প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গায় আকর্ষণীয় দৃশ্য তারা তৈরি করেছেন। এখন আমি চলে যাব আরেকটি অন্য পয়েন্টে, দেখি এখানে কি দেখা যায়।
তো প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আসলেই আপনার মন ভালো হয়ে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক দিয়ে উৎসাহ করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এইটা হলো জমিদার বাড়ির সামনে যে বিশাখা দিঘি নামে সেই দিঘিটা, এখানে সুন্দর একটি ঘাট তৈরি করছেন। এখন আমি সেই ঘাটটি দেখাবো। সুন্দর এখানে জমিদার যারা ছিলেন তারা এই দিঘিতে মাছ ছাড়তেন, মাছ চাষ করতেন। বড় বড় রুই, কাতলা, মৃগেল এই দিঘিতে তারা মাছ চাষ করতেন। এই পুকুরটির ঘাটে সানমান্তা ঘাট খুবই চমৎকার। দেখুন এখনো সেই খোদাই করা হিল দিয়ে তৈরি করা এই ঘাটটি এখনো মার্বেল পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে এই ঘাটটা তৈরি করা। এটা হলো মেইন গেট। পুকুরের সামনেই এই মেইন গেটটা। বিশাল এই দিঘিটি অনেক বড়। প্রিয় দর্শক মণ্ডলী, এই পুকুরের চতুর্দিকে অনেকগুলো গাছ আছেন, যাতে প্রকৃতি স্বাদে সজ্জিত। এই সামনের দিকে এই নিজস্ব এই মসজিদ তৈরি করছেন। এই মসজিদটি তৈরি করছেন এই যখন বাংলাদেশ সরকার এই ট্রেনিং সেন্টার তৈরি করেছেন, পুলিশ ট্রেনিং সেন্টার, তখন এই মসজিদটি তৈরি করছেন। আরও করেছেন এই পুকুরের মাঝখানে একটি স্পিড বোট চালানোর জন্য একটি ঘাট তৈরি করছেন সুন্দর করে। এখানে অনেকে স্পিড বোট চালানোর ব্যবস্থা করেছেন। আরেকটি ঘাট তারা নতুন করে তৈরি করছেন। এই বর্তমান যারা এই পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত এবং কর্মকর্তা আছেন, তারা এই নতুন ঘাট তৈরি করছে। এই পুকুরে পানি কখনোই শুকায় না, বিশাল এই দিঘি। এখন বর্তমান সরকার এই পুকুরটি বা পুরা দায়িত্বে আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্যাম্পা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এখন আর বেশি আমি নেই। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এইটা হলো পুলিশ ট্রেনিং সেন্টারের আপনার গেট। এটা বাইরে পুলিশদের ট্রেনিং করার জন্য এবং হেলিকপ্টার নামানোর জন্য যে জায়গা, বিশাল জায়গা তৈরি করেছেন। এটা হলো পুলিশ ট্রেনিং সেন্টারের মেইন গেট। বর্তমানে যে সংস্কার করেছেন এই গেটটি আসলে আরও সুন্দর করে তৈরি করেছেন। আমি দেখানোর জন্য চেষ্টা করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি যে সব কারুকার্য করেছেন আসলে মনোমুগ্ধকর। দেখলে
মন জুড়িয়ে যায়। প্রিয় দর্শক, এখন এই যে এখানে আছে, এখানে পুলিশি ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এবং হেলিকপ্টার এখানে ল্যান্ড করেন। ঢাকা থেকে পুলিশের কর্মকর্তা যখন আসেন তখন এখানে হেলিকপ্টার ল্যান্ড করেন। এটা হলো সেই জমিদারি বাড়ির বাহিরের সাইডে পুলিশ ট্রেনিংয়ের যে কর্মকর্তা আছেন, এখানে তারা নতুন করে একটা মাঠ তৈরি করেছেন পুলিশ ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য, পিটি প্যারেড করার জন্য।